শনিদেবের কুনজর এই সমস্ত ব্যক্তিদের উপর সবসময় থাকে। শনিদেবের কুদৃষ্টি এদের জীবন থেকে কখনোই সরে না। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এর মধ্যে আপনি নেই তো? কারণ আমরা প্রত্যেকেই জানি শনিকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। শনিদেব ব্যক্তিকে কর্ম অনুসারে ফল দান করে থাকেন। শনিদেব যদি প্রসন্ন হয়ে থাকেন কোনো ব্যক্তির উপর, তাহলে সেই ব্যক্তির জীবনের উন্নতি বা সাফল্য আসতে বেশি সময় লাগে না, প্রতিটা কাজে সফলতা পান। অন্যদিকে আবার শনিদেবের কুদৃষ্টি যদি কারোর উপর থাকে, তাহলে তার জীবন ছারখার হয়ে যায়, সেই ব্যক্তির জীবনে কখনোই সফলতা আসে না। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেব শনিদেব কাদের প্রতি রুষ্ট থাকেন, আর শনিদেবকে প্রসন্ন করতে হলে আপনাকে কোন কোন কাজগুলি করতে হবে বা কি করণীয়। ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় শনিদেব এই কমেন্টটি করতে ভুলবেন না। শনিবার এলেই আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি, কারণ শনিদেব যদি রুষ্ট হয়ে থাকেন তাহলে জীবন ছারখার হয়ে যায়। সবাইকে তার কর্মের উপযোগী ফলদান তিনি করে থাকেন। শনিবার অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন। যারা শনিবার করেন, ব্রত পালন করে থাকেন, ভিডিওটি তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। যাদের উপর শনিদেবের কুনজর রয়েছে তারাও ভিডিওটি বিস্তারিত জানুন, বুঝুন, তারপর এগুলিকে মেনে চলার চেষ্টা করুন। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে, আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয়। আর শনিদেবের কুনজর যদি কারোর উপর থাকে, সেই ব্যক্তির জীবনে বিপর্যয় নেমে আসতে বেশি সময় লাগে না। যাই হোক, মূল বিষয়ে প্রবেশ করা যাক। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যে কাজগুলি মোটেও পছন্দ করেন না শনিদেব, আর আপনি যদি সেই সমস্ত কাজ নিয়মিত করেই থাকেন, শনিদেবের কুনজর আপনার জীবনে পড়বে। তাই শনিদেবের কুনজর থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই আপনারা এই কাজগুলি মেনে চলুন। দেখবেন শনিদেব বেজায় প্রসন্ন হবেন, শনিদেব আশীর্বাদ করবেন আপনার প্রতি। প্রথমে দেখে নেব শনিবার দিনে ভুলেও এই কাজটি কখনোই করবেন না। যেটি হচ্ছে, আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র মানুষ বা দরিদ্র ভিক্ষুক ভিখারি আসে, তাকে কখনোই অপমান বা তাকে এমন কোনো কটু কথা বলবেন না তার মনে আঘাত লাগতে পারে। তাই শনিবার দিনে আপনার বাড়িতে যদি দরিদ্র অসহায় মানুষ এসে থাকে, তাকে আপনি আপনার সাধ্যমতো সেই ব্যক্তিটিকে দান করুন। কারণ এই সমস্ত ব্যক্তির উপর শনিদেব প্রসন্ন হন, আর আপনি যদি ওই ভিক্ষুক বা অসহায় মানুষটিকে অপমান করেন, এই কাজ যারা করেন তাদের ভুলেও ক্ষমা করেন না শনিদেব। তাই আশা রাখব আপনারা এই বিষয়টিকে সর্বদাই এড়িয়ে চলবেন। শনিদেব কখনোই নোংরা আবর্জনা একদমই পছন্দ করেন না। তাই আপনি আপনার বাড়িতে যে সমস্ত স্থানে নোংরা আবর্জনা দীর্ঘদিন ধরে জমা করে রাখেন তা সরিয়ে ফেলুন, নচেত শনিদেব অশুভ প্রভাব ফলদান করবে আপনার প্রতি। তাই আপনি কখনোই এইসব কাজগুলি করবেন না। অপরদিকে শনিবার দিনে কোনোভাবেই অসহায় পশু পাখিদের উপর অত্যাচার করবেন না, তাদের আঘাত করবেন না। বিশেষ করে কালো কুকুরকে। কালো কুকুর শনিদেবের অত্যন্তই পছন্দের। তাই কালো কুকুরকে আপনি যদি কোনোভাবে আঘাত করেন বা মারেন, তাহলে শনিদেবের কুনজর আপনার উপর সারা জীবন থাকবে। যদি পারেন বা পারা সম্ভব হয়, আপনি ওই কালো কুকুরটিকে একটি রুটি খাওয়ান।
দেখবেন শনিদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার উপর সারা জীবন শনিদেবের আশীর্বাদ বর্ষিত থাকবে। শনিবার দিনে কখনোই কালো রঙের পোশাক পরবেন না। এর ফলে শনিদেব আপনার প্রতি বেজায় রুষ্ট হবেন। তাই শনিবার দিনে এইসব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। অপরদিকে শনিবার দিনে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি খাওয়া মোটেও শুভ নয়। তাই শনিবার দিনে সর্বদাই এইসব খাবারগুলিকে এড়িয়ে চলবেন। দেখবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি। কারণ আমরা প্রত্যেকেই শনিদেবকে অপদেবতা বা কুদেবতা বলে মনে করে থাকি, বা আমরা এটাই জানি, কিন্তু মোটেও তিনি অপদেবতা বা কুদেবতা ছিলেন না। তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। তাই শনিবার দিনে এমন কিছু কাজ করবেন না যে কাজগুলি করলে শনিদেব আপনার প্রতি রুষ্ট হবেন। শনিদেবের কুনজর আপনার জীবনকে ছারখার করে দেবে। তাই শনিবার দিনে এইসব খাবারগুলি খাবেন না। প্রথমত, আমরা ডাল ছাড়া ভাত খেতে পারি না, অনেকেই আছেন, কিন্তু শনিবার দিনে কোনোভাবেই মসুর ডাল খাবেন না। এর ফলে শনিদেব বেজায় রুষ্ট হবেন। শনিদেবের কুনজর আপনার জীবনকে ছারখার করে দেবে। অপরদিকে শনিবার দিনে আপনি কোনোভাবেই সর্ষের তেল খাবেন না। তাহলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে, রান্নার কাজে তো সর্ষের তেল ব্যবহার করা হয়, তাহলে আমরা কিভাবে রান্না করব? আপনারা এর পরিবর্তে পাম তেল কিংবা ঘি ব্যবহার করুন, অবশ্যই ভালো ফল লাভ পাবেন। এই দিন কোনো মতেই বেগুন পোড়া বা বেগুন খাবেন না। অপরদিকে গোলমরিচ অবশ্যই খাবেন, রান্নার কাজে ব্যবহার করবেন। তাহলে বুঝতেই পারছেন শনিবার দিনে কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত। আমের আচার শনিবার দিনে দূরে রাখবেন, নচেত আপনার পরিবারে অশুভ ফল প্রদান করবে। এই দিনে কোনোভাবেই মদ্যপান বা নেশাগ্রস্ত জাতীয় জিনিস একদমই হাত দেবেন না। আপনারা সর্বদাই এগুলি থেকে দূরে থাকবেন। দেখবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি। তাই আপনারা সর্বদাই এগুলি থেকে দূরে থাকবেন। এবার দেখে নেব কি করলে শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি। বলা হচ্ছে শনিবার দিনে শনিদেবকে এক মুঠো কালো তিল নিবেদন করুন। দেখবেন শনিদেব বেজায় সন্তুষ্ট হবেন আপনার প্রতি। অপরদিকে দেখে নেব শনির দশা থেকে মুক্তি পেতে শনিবারে শনি মন্দিরে গিয়ে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। তার সঙ্গে অসহায় ব্যক্তিদের সাহায্য করুন। দেখবেন শনিদেব প্রসন্ন হবেন আপনার প্রতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে অশ্বত্থ গাছ শনিদেবের অত্যন্তই প্রিয়। তাই এই গাছে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন শনিবার দিনে। অপরদিকে শনিবার দিনে আপনি শনিদেবকে এই ছোট্ট জিনিসটি যদি করতে পারেন, শনিদেব বেজায় প্রসন্ন হবেন। আটার তৈরি গুলি তৈরি করুন, তারপর মাছেদের উদ্দেশ্যে সেই খাবার দান করুন। দেখবেন শনিদেব বেজায় প্রসন্ন হবেন আপনার প্রতি। শনিদেবের শুভদৃষ্টি আপনার উপর সর্বদাই থাকবে। তাহলে বুঝতেই পারছেন শনিদেব কিভাবে প্রসন্ন হবেন আপনার উপর। তাই শনিবার দিনে এই কাজগুলি করে দেখুন। শনিবার শনিদেবের বিশেষ পুজো করা হয়। যে সমস্ত ভক্তরা শনিদেবকে খুশি করতে সফল হন, তাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। সব দিক থেকে তাদের জীবনে সাফল্য আসে। একজন ঝাড়ুদারকে ঝাড়ু দিতে দেখতে পাওয়া শুভ বলে মনে করা হয়। তাই শনিবার দিনে এই ঘটনা দেখতে পাওয়া অত্যন্তই একটি ভালো লক্ষণ। অপরদিকে শনিবার যদি একটি কালো কাক এসে আপনার বাড়ির জানালায় বসে ডাকে,
তাহলে তা শুভ বলে মনে করা হয়। কথায় আছে, শনিদেব সন্তুষ্ট হলে এমন লক্ষণ দেখতে পাওয়া যায়। তাই এই ঘটনা যদি আপনার সাথে হয়ে থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।